শুধুমাত্র সরকারি বিদ্যালয়ে নয়, এবার সরকারি অনুদান প্রাপ্ত এবং বেসরকারি স্কুলের ছাত্রীদেরও বিনামূল্যে সাইকেল বিতরণ করবে রাজ্য সরকার। এই মর্মে ইতিমধ্যে সংশ্লিষ্ট দপ্তর আধিকারিকদের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। সোমবার বিশালগড়ের বিবেকানন্দ শিশু নিকেতনে বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এই বিষয়ে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যে আরও 130টি বিদ্যালয়ে বৃত্তিমূলক শিক্ষা লাগু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী। যে নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের এখানে আমাদের যে প্রকল্প আছে, প্রায় 1,22,000-এর উপরে বাইসাইকেল আমরা বিতরণ করেছি। সেটাও আমি আধিকারিকদের সাথে কথা বলবো, সেটা এইরকম যে গভর্নমেন্ট এইডেড স্কুল বা প্রাইভেট স্কুলে সেটা দেওয়া যায় কিনা, যদি সেই ব্যবস্থা করানো যায় নিশ্চয়ই সেই ব্যবস্থাটা আমরা চিন্তা ভাবনা করব। প্রয়াস প্রকল্পে বিনামূল্যে আমরা ওয়ার্ক বুক আমরা দিচ্ছি। মুখ্যমন্ত্রী মেধা পুরস্কার যারা আরক্ষা কর্মীরা আছেন তাদেরকে স্টেট লেভেলে ফার্স্ট, সেকেন্ড, থার্ড 11,000 এবং 10,000 এবং 9,000 করে দিচ্ছি। ডিস্ট্রিক্ট লেভেলেও আমরা ফার্স্ট এবং দ্বিতীয় স্থান যারা অধিকার করে তাদেরকেও আমরা পুরস্কৃত করেছি প্রায় একইভাবে 11,000 এবং 10,000 দিয়ে। টিবিএসসি পরীক্ষার আমূল সংস্কার আমরা করেছি, প্রি প্রাইমারি ক্লাস চালু করেছি এবং আমরা বৃত্তিমূলক শিক্ষা, প্রধানমন্ত্রী যে বারবার এটার উপর জোর দিচ্ছেন যে আগামী দিনে যাতে, কারণ সবাই ডাক্তার ইঞ্জিনিয়ার হবে এরকম না, কেউ আইএস অফিসার হবে এরকম না, তাদের যদি বৃত্তিমূলক শিক্ষা যদি দেওয়া যায় তাহলে স্কুল থেকে বেরিয়ে কিন্তু তাদের প্রতিষ্ঠিত হওয়ার সুবিধা থাকবে। সেই কাজটাও আমরা এখানে করছি। এখন পর্যন্ত প্রায় 426টি বিদ্যালয় এটা চালু করেছি এবং আগামী দিনে আরও 130টি বিদ্যালয়ে আমরা সেটা শুরু করতে যাচ্ছি। শিক্ষার উপযুক্ত পরিবেশে গড়ে তোলা সরকারের লক্ষ্য। এক্ষেত্রে ছাত্রছাত্রীরা যেন ভবিষ্যতের জন্য নিজেদের তৈরি করতে পারে, তাতে সহযোগিতা করতে সংশ্লিষ্ট বিদ্যালয় শিক্ষকদের উদ্দেশ্যে আহ্বান রেখেছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। একটা ভালো একটা পড়াশোনার যে একটা মহল সেটা তৈরি হোক এবং ইউ আর অল দ্য অ্যাম্বাসেডার্স অফ আওয়ার ত্রিপুরা। সবাই এক একজন নিজেকে বলতে হবে যে আমি কিছু করব, আই অ্যাম হোস্ট অন মাই সেলফ। আমি নিজে চেষ্টা করলে অনেক কিছু করা যায়। তো সেই মানসিকতা সেইভাবে যদি টিচার যারা এখানে আছেন তাদেরকে আমি বলবো, তাদেরকে ভালো করে ইন্সপায়ার্ড যদি করা যায়, তাদের থেকে অনেক স্টুডেন্ট যাদেরকে আমরা মনে করি না এদের থেকে কিচ্ছু হবে না, তাদেরকেও চেষ্টা করলে সেই কাজটাও কিন্তু আমরা আদায় করতে পারি। আমি আশা করি যে আগামী দিন সর্বভারতীয় স্তরে বিভিন্ন প্যারামিটারে প্রতিযোগিতায় রয়েছে ত্রিপুরা। এখন থিঙ্কারিং ল্যাব, স্মার্ট ক্লাস শুরু হয়েছে স্কুলগুলিতে। প্রতিনিয়ত অনেক সংস্কার হচ্ছে শিক্ষাক্ষেত্রে, প্রযুক্তির সমন্বয় ঘটেছে। এখন বিভিন্ন ক্ষেত্রে সংযুক্ত হয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। সেই সঙ্গে এগিয়ে আসতে হবে উদ্ভাবনী চিন্তা ভাবনা নিয়েও বলে এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী। 2025-26 অর্থ বছরে 30টি বিদ্যালয়ে নতুন ভবন নির্মাণের জন্য ব্যয় বরাদ্দ রাখা হয়েছে 264 কোটি টাকা। রাজ্যে 21টি একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল গড়ে তোলার জন্য বরাদ্দ হয়েছে অর্থ, জানিয়েছেন মুখ্যমন্ত্রী। প্রি প্রাইমারি ক্লাস, নিপুণ ত্রিপুরা, মডিউল, বিদ্যা সেতু সহ শিক্ষার উন্নয়নে আরও অনেক প্রকল্প চালু করা হয়েছে রাজ্যে। এক্ষেত্রে ডিজিটাল শিক্ষার উপরও দেওয়া হয়েছে গুরুত্ব। মুখ্যমন্ত্রী আত্মনির্ভর যোজনায় 140 জন ছাত্রীকে বিনামূল্যে দেওয়া হয়েছে স্কুটি। সাধারণ ডিগ্রি কলেজগুলিতে ছাত্রীদের জন্য সমস্ত ধরনের ফি মুকুব করে দেবার কারণে বেড়েছে ছাত্রীদের এনরোলমেন্টের সংখ্যা বলে এদিনের অনুষ্ঠানে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।